আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, দেশবাসী, অভিভাবক যারা শুনছেন, আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে আপনাদেরকে স্বাগতম। নিউ কারিকুলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিখন ঘন্টা, অর্থাৎ কতক্ষণ আমরা পড়াবো বা কতক্ষণ শিখবে। সাপ্তাহিক নতুন কারিকুলামের প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2 দিন ছুটি, এর মাঝখান থেকে প্রাক প্রাথমিক পর্যায়ে 500 ঘন্টা ক্লাস হবে এক বছরে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে হবে 630 ঘন্টা ক্লাস হবে এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ক্লাস হবে 840 ঘন্টা। অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ক্লাস 840 ঘন্টা। এবং মাধ্যমিক পর্যায়ে আসেন, মাধ্যমিক পর্যায়ে সাপ্তাহিক ছুটি 2 দিন ধরে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কাউন্ট করা হয়েছে। এর মাঝখান থেকে মোট কার্য দিবস হচ্ছে 365 দিন। আর সাপ্তাহিক যেহেতু ছুটি 2 দিন, আমার এক সপ্তাহ হয়, আমার এক বছরে আমরা 52টা সপ্তাহ পাই। প্রতি সপ্তাহে আমার 2 দিন বন্ধ, এই 2 দিন করে হচ্ছে আমার কত 104 দিন। এর মাঝখান থেকে গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, পূজার ছুটি, বিভিন্ন সরকারি ছুটি সব মিলিয়ে আমাদের আরো 76 দিন বন্ধ থাকে। সব মিলিয়ে আমাদের মোট কার্য দিবস হচ্ছে 185 দিন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আসেন আমরা যে মোট কার্য দিবস তো জানলাম, এবার আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে মোট 1030 ঘন্টা ক্লাস হবে 10 সাবজেক্টে, এবং নবম থেকে দশম শ্রেণীতে 1100 ঘন্টা ক্লাস হবে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে 1150 ঘন্টা ক্লাস হবে। আশা করি এই অংশটা বুঝতে পারছেন। এবার আসুন, কেন আমাদের সাপ্তাহিক 2 দিন ছুটি? আমাদের মনে প্রশ্ন যে আগে আমাদের সাপ্তাহিক ছুটি ছিল একদিন মাত্র, শুক্রবার একদিন ছিল। বাট বর্তমানে কারিকুলামে আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে 2 দিন। আমাদের 2 দিন ছুটি। কেন আমাদের 2 দিন ছুটি? এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে। জাতীয় দিবসসমূহ বিদ্যালয় খোলা থাকবে এবং শিক্ষার্থীদের দিবস পালনের কর্মসূচি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ আমাদের এগুলি কি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা হবে। এই কেন এখন 2 দিন হবে এখন এটা আলোচনা করতেছি। OECD এর সহযোগী দেশের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 919 ঘন্টা এবং তা 1030 ঘন্টা প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে তা এই 919 ঘন্টা ওখানে প্রচলিত আছে। এবং OECD এর সহযোগী দেশসমূহের বাৎসরিক গড় কর্মদিবস হচ্ছে 185। আমাদেরও কিন্তু 185 দিন কাউন্ট করা হয়েছে। আর ইউরোপের 23টি দেশের মাঝখান থেকে ইউরোপিয়ান বাৎসরিক গড় কর্মদিবস 181 কাউন্ট করা হয়েছে। তাহলে আমার কর্মদিবস 181 ইউরোপিয়ান। এই প্রেক্ষিতে সপ্তাহে 2 দিন ছুটি হিসাবে করে প্রস্তাবিত মোট কর্মদিবস আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কেন করা হয়েছে? আন্তর্জাতিক যে মানদণ্ড তার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমার মূলত ছুটি দেওয়া হয়েছে। এবার আসুন আমি বিষয়পত্তি জানিয়ে দিচ্ছি কোনটা কোন ঘন্টা হবে। বিশেষ করে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পড়বো এবং যারা বাকি অংশগুলো জানতে চান আপনারা ভিডিওগুলো দেখলেও পারবেন। বাংলা সাবজেক্টে ষষ্ঠ শ্রেণীর জন্য 185 ঘন্টা, সপ্তম শ্রেণীর জন্য 165 ঘন্টা, অষ্টম শ্রেণীর জন্য 155 ঘন্টা, নবম শ্রেণীর জন্য 154 ঘন্টা রাখা হয়েছে নতুন কারিকুলামে। এবং ইংরেজি সাবজেক্টের জন্য 124 ঘন্টা, সপ্তম শ্রেণীতে 124 ঘন্টা, অষ্টম শ্রেণীতে 144 ঘন্টা, নবম শ্রেণীতে আর একটু বেশি 154 ঘন্টা রাখা হয়েছে। তৃতীয় যে সাবজেক্ট এটা হচ্ছে আমার গণিত। গণিত সাবজেক্টে ষষ্ঠ শ্রেণীতে 155, সপ্তম শ্রেণীতে একটু কমে গিয়ে এটা হচ্ছে 134, অষ্টম শ্রেণীতে গিয়ে হচ্ছে 124, আর একটু কমে গেছে, নবম শ্রেণীতে 132 ঘন্টা, দশম শ্রেণীতে 132 ঘন্টা হিসেবে রাখা হয়েছে। বিজ্ঞান এক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে 144 ঘন্টা, সপ্তম শ্রেণীতে 144 ঘন্টা, অষ্টম শ্রেণীতে গিয়ে বিজ্ঞান বেড়ে গিয়েছে। অষ্টম শ্রেণীতে বিজ্ঞান হচ্ছে 155 ঘন্টা এবং নবম শ্রেণীতে হচ্ছে 154 ঘন্টা। তাহলে আর দশম শ্রেণীতে 165 ঘন্টা। বিজ্ঞানের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কারিকুলামে। নতুন কারিকুলামে আমাদের এই বিজ্ঞান সাবজেক্টের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এর গুরুত্ব দেওয়া হয়েছে, এর অনেকগুলি একক কাজও বেশি, সাবজেক্ট তো দেখতেছেন এখানে ঘন্টাও বেশি, তার ক্লাসও বেশি থাকবে। ডিজিটাল তথ্য প্রযুক্তি বিষয়টি হচ্ছে 53, অর্থাৎ এই অষ্টম শ্রেণী পর্যন্ত 53 ঘন্টা, নবম দেশে হচ্ছে 56 ঘন্টা এবং বাকি সবগুলি আছে। আমি ধর্মটা নিয়ে একটু আলোচনা করি। নতুন কারিকুলামে ধর্ম একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ নীতি নৈতিকতার বিষয় এখানে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখানে ষষ্ঠ
সপ্তম অষ্টম শ্রেণীতে ৬২ ঘন্টা, নবম দশম শ্রেণীতে ৬৬ ঘন্টা হিসেবে ধর্মতে কাউন্ট করা হয়েছে। জীবন জীবিকার জন্য অনেকগুলো অংশ রাখা হয়েছে। এই আমার ১১২ ঘন্টা এখানে রাখা হয়েছে। আর বাকিগুলো পর্যায়ক্রমে রাখা হয়েছে। টোটাল ষষ্ঠ শ্রেণীর জন্য মূলত আমার ১৩০ ঘন্টা, সপ্তম শ্রেণীর জন্য ১৩০ ঘন্টা, অষ্টম শ্রেণীর জন্য ১৩০ ঘন্টা, নবম শ্রেণীর জন্য ক্ষেত্রে এই ১১০০ ঘন্টা, দশম শ্রেণীর জন্য ১১০০ ঘন্টা কাউন্ট করা হয়েছে। তাছাড়া নতুন কারিকুলামে আমাদের একাদশ শ্রেণীর জন্য ১১৫০ ঘন্টা এবং দ্বাদশ শ্রেণীর জন্য ১১৫০ ঘন্টা হিসেবে কাউন্ট করা হয়েছে। আশা করি আমাদের নতুন কারিকুলামের এই শিক্ষার্থী কেন্দ্রিক যে বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোন সাবজেক্টে কত ঘন্টা দেওয়া হয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, অর্থাৎ মোট শিক্ষণ ঘন্টা নিয়ে আলোচনা করেছি। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়, জানতে অনেক কিছু সমস্যা থাকতেই পারে, ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি দেখলে আপনারা ক্লিয়ার হবেন কেন সাপ্তাহিক ছুটি 2 দিন করা হলো, কেন আমাদের কর্মদিবস ১৮৫ দিন, কেন আমাদের বিজ্ঞানের প্রতি অংশগুলো বাড়ানো হয়েছে, বিজ্ঞানের যে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, কেন এই বিষয়গুলো আপনারা জানতে থাকবেন। তো আশা করি সবাই বিষয়টি মোটামুটি ক্লিয়ার। যদিও তারপরে কেউ কোনো অজানা থাকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য